বা অনেক ভাইয়ারা বলবে, তোমার কলেজের টিচাররা বলবে একটা বই তুমি পড়বা, একটা বই বলে জীবনেও হবে না, তোমাকে ফিজিক্সের জন্য 3টা রাইটারের বই পড়তে হবে, কেমিস্ট্রির জন্য 4টা রাইটারের বই পড়তে হবে, বায়োলজির জন্য মিনিমাম 4টা রাইটারের বই পড়তে হবে, মেডিকেল পরীক্ষা দেবে না 4টা রাইটারের বই কখনোই হবে না, তোমাকে এইচএসসি শুরু থেকেই 4টা রাইটারের বই পড়তে হবে। একটা সি থেকে এইচএসসি এর মধ্যে আসছো, তখন তুমি দেখতে পারবা যে প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 16 থেকে 17টা করে রাইটারের বই রয়েছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখবা যে এর থেকেও বেশি রাইটারের বাজারে বই প্রচলিত রয়েছে। এখন তুমি কোন বইটা পড়বা? ছেলে বা একটা মেয়ে যখন সে প্রথম ইন্টারে উঠছে, সে বুঝতেছে না সে আসলে কোন বইগুলো পড়বে, সে গাইডলাইন পাচ্ছে না, সে জানে না সামনে তার জন্য কি কি অপেক্ষা করতেছে। তো এই যে তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সবথেকে মজার যে ব্যাপারটা, কলেজগুলোর মধ্যে আসলে যে ব্যাপারটা আমি তোমাকে বলি, কলেজ স্যাররা তোমাদেরকে এখানে একটা আটকায় রাখে। তোমার কলেজ স্যার তোমাকে বলবে 2 থেকে 3টা বই কিনো, এবং যেই বইগুলো থেকে ম্যাথগুলো ঘুরায় পেঁচে আছে, যেগুলো তুমি নিজে পড়ে বুঝতে পারবে না, বা যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কম, এই ধরনের 2 থেকে 3টা বই তোমাকে কেনাবে। কেন কেনাবে? কারণ স্যাররা চায় তুমি তার কাছে 2 বছর ধরে টিউশন করো, তুমি তার কাছে 2 বছর ধরে টিউশন করো দিনের পর দিন, ঠিক আছে। তার কাছে তুমি ধর্ণা দিয়ে পড়ছো একদম। তোমাকে আজকের এই ভিডিওটা যারা দেখবা, এটা বানানোর মেইন রিজন হচ্ছে তুমি প্রত্যেকটা রাইটারের আমি যে একটা করে বই বলবো আজকে তোমাকে, তুমি যদি এই একটা করে বই কিনো, তোমাকে আর কোনো বই কিনতে হবে না। তুমি জাস্ট একটা বই প্রাইম টার্গেট থাকবে, এই বইটা এখন পড়বা, সামনে যখন এইচএসসি পরীক্ষা শেষে এডমিশন দিবা, সামনে যখন মেডিকেলে যাবা, ভার্সিটিতে যাবা, জাস্ট এই এখন যে একটা বই পড়তেছো, এই একটা বই পড়লে তোমার কভার হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে যে 80 থেকে 85% পোলাপান ভাইয়া তারা চাবে একটা বই ভালো মতো পড়তে, এবং আমরা উপর থেকে ওই 15 থেকে 20% যে শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে, তাদের জন্য মার্কেটে প্রচলিত আছে তোমাকে 5-7টা বই ধরাই দিব, আলটিমেটলি একটাও পড়তে পারবে না। এই স্যার ওই স্যার এই ম্যাথ সেই যে বায়োলজি তোমাদের যে সাইটটা রয়েছে ভাইয়া, এটার জন্য তোমরা দেখবা উন্মেষের একগুলো বই পুরাতন লাইব্রেরিতে পাওয়া যায়, এটাকে বলা হয় উন্মেষ মেডিটিক্স বলা হয়। এই মেডিটিক্সটাতে কি করা আছে, এই আবুল হাসান স্যারের বই থেকে যে ইনফোগুলো পড়তে সবগুলো সাজায় দেওয়া আছে। তো তুমি যদি এইগুলো পড়তে পারো, তোমার পড়ার প্রেশার কমে আসবে। আর একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে চিত্র, কারণ ওই বইগুলোতে চিত্র অ্যাটাচ করা নাই। আর বোর্ড পরীক্ষা যদি ব্যাখ্যা প্লাস চিত্র লিখতে হয়, তুমি যদি এই বই পড়ো, তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের শুরু থেকে মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে, এডমিশন প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং একই সাথে এইচএসসি পরীক্ষার এমসিকিউ সিকিউ ব্যাখ্যা কোনোটাই আটকে না। শুধু চিত্রগুলোর জন্য তুমি যে স্যারের কাছে টিউশন করবা, তারা তোমাকে শুধু চিত্র দেখাই দিবে, তোমার কাছে টেস্ট পেপার থাকবে বা যেখানে বিগত বছরের প্রশ্নগুলো থাকবে, সেটা বললে দেখবা এই চিত্র নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের এই একটা ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব তোমরা যারা এইচএসসি 2027 অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তোমরা আসলে অনেকেই বুঝতে পারতেছো না যে কোন বইগুলো তোমাদের পড়া উচিত। এখন আজকের ভিডিও শুরুতেই তোমাকে বলতেছি, অনেক পীরদের মতের সাথে আমি একমত হব না। তুমি দেখবা যে কোন বইগুলো সেরা, এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথাটা কেন আসতেছে তোমরা অনেকেই বুঝতে পারো না। দেখো, তোমরা যখন এসএসসির মধ্যে ছিলা, তখন কিন্তু তুমি নির্দিষ্ট একটা রাইটারের বই পড়ছো, এবং যেই বইগুলো পড়ে তুমি তোমার এসএসসি পরীক্ষা দিয়েছো। কিন্তু যখন তুমি এসএসসি থেকে এইচএসসির মধ্যে আসছো, তখন তুমি দেখতে পারবা যে প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 16 থেকে 17টা করে রাইটারের বই রয়েছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখবা যে এর থেকেও বেশি রাইটারের বাজারে বই প্রচলিত রয়েছে। এখন তুমি কোন বইটা পড়বা? আবার এইখানে একটা মার্কেট কন্ট্রোল করার কিন্তু ব্যাপার আছে। দেখো, আমি তোমাকে সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তোমাকে অনেকে বলবে, বা অনেক ভাইয়ারা বলবে, তোমার কলেজের টিচাররা বলবে একটা বই তুমি পড়বা, একটা বই বললে জীবনেও হবে না, তোমাকে ফিজিক্সের জন্য 3টা রাইটারের বই পড়তে হবে, কেমিস্ট্রির জন্য 4টা রাইটারের বই পড়তে হবে, বায়োলজির জন্য মিনিমাম 4টা রাইটারের বই পড়তে হবে, মেডিকেল পরীক্ষা দেবে না 4টা রাইটারের বই কখনোই হবে না, তোমাকে এইচএসসি শুরু থেকেই 4টা রাইটারের বই পড়তে হবে। একটা ছেলে বা একটা মেয়ে যখন সে প্রথম ইন্টারে উঠছে, সে বুঝতেছে না সে আসলে কোন বইগুলো পড়বে, সে গাইডলাইন পাচ্ছে না, সে জানে না সামনে তার জন্য কি কি অপেক্ষা করতেছে। তো এই যে তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সব থেকে মজার যে ব্যাপারটা, কলেজগুলোর মধ্যে আসলে যে ব্যাপারটা আমি তোমাকে বলি, কলেজের স্যাররা তোমাদেরকে এখানে একটা আটকায় রাখে। তোমার কলেজের স্যার তোমাকে বলবে 2 থেকে 3টা বই কিনো, এবং যেই বইগুলো থেকে ম্যাথগুলো ঘুরায় পেঁচে আছে, যেগুলো তুমি নিজে পড়ে বুঝতে পারবে না, বা যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কম, এই ধরনের 2 থেকে 3টা বই তোমাকে কেনাবে। কেন কেনাবে? কারণ স্যাররা চায় তুমি তার কাছে 2 বছর ধরে টিউশন করো, তুমি তার কাছে 2 বছর ধরে টিউশন করো দিনের পর দিন, ঠিক আছে। তার কাছে তুমি ধর্ণা দিয়ে পড়ে থাকো, একদম গ্রামের ভাষায় বললাম, ঠিক আছে। তো এই একটা ট্যাপের কারণে দেখা যায় অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে আসলে কোন বইগুলো তাদের পড়া উচিত এবং কিভাবে আসলে পড়া উচিত। কারণ আমি তোমাকে বলি, তোমাকে যদি আমি একটা করে রাইটারে 2 থেকে 3টা করে বই পড়তে বলি, কারণ আমি তোমাকে বললাম সাপোজ ভাইয়া যে ফিজিক্স তুমি পড়তেছো, ফিজিক্সের তোমাদের প্রথম একটা চ্যাপ্টার আছে, দ্বিতীয় একটা চ্যাপ্টার আছে, ভেক্টর নামে একটা চ্যাপ্টার আছে। এখন আমি তোমাকে শুরুতে বললাম ভাইয়া তোমার এই দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর তোমার হচ্ছে ইসাক স্যারের বইয়ে ভালো, এবং তৃতীয় চ্যাপ্টার যেটা এটা মনে করো তুমি তোমার হচ্ছে শাহজাহান তপন স্যারের বই ভালো। এখন একটা ছেলে বা মেয়ে প্রথমেই চিন্তা করতেছে এটা এখানে ভালো, কোনটা কোথায় ভালো, তাহলে কয়টা বই কিনবো? সবগুলা বই কিনি। এই যে একটা ট্যাপের মধ্যে পড়ে তুমি আলটিমেটলি তোমার প্রিপারেশনে গুছিয়ে উঠতে পারবে না। আমি তোমাকে আজকের এই ভিডিওটা যারা দেখবা, এটা বানানোর মেইন রিজন হচ্ছে তুমি প্রত্যেকটা রাইটারের আমি যে একটা করে বই বলবো আজকে তোমাকে, তুমি যদি এই একটা করে বই কেনো, তোমাকে আর কোনো বই কিনতে হবে না। তুমি জাস্ট একটা বই প্রাইম টার্গেট থাকবে, এই বইটা এখন পড়বা, সামনে যখন এইচএসসি পরীক্ষা শেষে এডমিশন দিবা, সামনে যখন মেডিকেলে যাবা, ভার্সিটিতে যাবা, জাস্ট এই এখন যে একটা বই পড়তেছো, এই একটা বই পড়লে তোমার কভার আপ হয়ে যাবে। কিন্তু মার্কেটে স্যার কেন তোমাকে 2টা বই কিনতে বলছে, বিভিন্ন ভাইয়ারা কেন তোমাকে 2 থেকে 3টা বই কিনতে
কিনতে বসে, তার কারণটা হচ্ছে মেইনলি এখানে একটা বিজনেস, যে তোমার কলেজের টিচার আছে, ওরা ওই পাবলিকেশনের বই থেকে দেখা যাবে যে কিছু টাকা পয়সা পেয়েছে, এখন টাকা পয়সা পেয়ে তারা তোমাদেরকে এসে বলতেছে যে এই রাইটারের বই কিনতে হবে, এই রাইটারের বই না পড়লে তোমার সবকিছু শেষ। আবার এই ক্ষেত্রে আবার কিছু কথাও আছে বিপরীতে, ফিজিক্সের ক্ষেত্রে এই বই একটা কনসেপ্ট ভালো, আরেক বই আরেকটা কনসেপ্ট ভালো, ঠিক আছে আমি মেনে নিলাম, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি চিন্তা করো প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে কি এত এত বই কেনা পসিবল, যে এইটা এই চ্যাপ্টার ভালো, ওই বই ওই চ্যাপ্টার ভালো, এত এত বই কেনা কি পসিবল ভাইয়া বলো তো? কেউ কি কিনতে পারবা? আচ্ছা, তার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে আমি বললাম যে মিনিমাম 2টা করে বই কেনো। এখন তুমি যে 2টা বই কিনছো, আদৌ কি তুমি 2টা বই খুব ভালো মতো পড়বা? আমি তোমাদের জায়গায় দাঁড়ায় থেকে আজকে কথাগুলো বলতেছি, আমি আমার জায়গা থেকে বলতেছি না, আমি আজকে তোমাদের জায়গায় দাঁড়ায় এই কথাগুলো বলতেছি। তো তুমি কি এই যে 2টা বই যে তুমি কিনবা, এই 2টা বই তুমি খুলেও দেখবা, কিন্তু পড়বাও না, তুমি সারদের আশায় থাকবা। আমি তোমাকে রিকোয়েস্ট করো ভাইয়া, ঠিক আছে, তোমার যদি টাকা পয়সা থাকে, তুমি যদি পিরিয়ডের কথা ফলো করো, তুমি চাইলে 2-3টা বই কিনতে পারো, আমার কোনো আফসোস নাই। বাট তুমি যদি চাও যে ভাই এইচএসসি শুরু থেকে আমি এখন যে বইগুলো পড়বো আমি 2-3টা বই কিনতে পারবো না, প্রথম কথা আমার টাকা নাই, টাকা থাকলেও ভাই আমি এত কনসেপ্ট পড়তে পারবো না, এত আমার মানে চাহিদা নাই, ঠিক আছে, আমি একটা বই ভালো মতো পড়বো, আমি বুয়েটেও চান্স পাবো, মেডিকেলেও চান্স পাবো, সব জায়গায় চান্স পাবো, পসিবল। একটা করে বই ভালো মতো যদি কভার করতে পারো, বোর্ড পরীক্ষা ভালো করা পসিবল, বুয়েটে চান্স পাওয়া পসিবল, মেডিকেলে চান্স পাওয়া পসিবল। আমি সেই বইয়ের লিস্ট তোমাকে তৈরি করে দিব, এবং তোমাকে এই যে একটা জিনিস লিখে রাখছি যে 2-3টা বই না পড়লে বাস খাবা কিনা, 2-3টা বই বরং তুমি পড়তে গেলেই বাস খাবা। এখন অনেক শিক্ষার্থী আছে এক্সেপশনাল, যে ভাই নিজে নিজে পড়বো, 2-3টা বই কিন্তু ঘাটাঘাটি করবো, ভাই কিছু পোলাপান আলাদা থাকবে, কিন্তু তুমি যদি চিন্তা করো মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে যে 80 থেকে 85% পোলাপান ভাইয়া তারা চাবে একটা বই ভালো মতো পড়তে, এবং আমরা পড়ে থাকি ওই 15 থেকে 20% যে শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে। তাদের জন্য মার্কেটে প্রচলিত আছে তোমাকে 5-7টা বই ধরাই দিব, আলটিমেটলি একটাও পড়তে পারবে না, এ স্যার ওই স্যার এই ম্যাথ সেই ম্যাথ করতে করতে পাগল হয়ে যাবা। তো আজকে আমি তোমাদেরকে বইয়ের তালিকা তৈরি করে দিব, এবং একই সাথে বলে দিব যে বইগুলো আসলে কোন প্যাটার্নে পড়া উচিত। এই প্যাটার্নটা কিন্তু বোঝা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো আমরা একটা একটা করে সাবজেক্ট নিয়ে কথা বলি। তুমি ইন্টারে সব থেকে বেশি প্যারা যে সাবজেক্টটা নিয়ে খাবা সেটা হচ্ছে ফিজিক্স, একটা সাবজেক্ট আছে, এই ফিজিক্স সাবজেক্টটা নিয়ে তুমি সব থেকে বেশি প্যারা খাবা। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য সুন্দর মতো, চাপ নিও না। তো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এইটা নিয়ে তুমি অনেক প্যারা খাবা। এখন মার্কেটে সব থেকে সেরা যে বইগুলো আছে তাদের মধ্যে রয়েছে ইসাক স্যারের বই, শাহজাহান তপন স্যারের বই। এখন অনেকে তোমাকে এখানে বলবে তুমি ইসাক স্যারের বই কেন, আবার অনেকে এসে বলবে ইসাক স্যারের বইটা একটু কঠিন করে লেখা, শাহজাহান তপন স্যারের বইয়ে কনসেপ্ট গুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি শাহজাহান তপন স্যারের বইগুলা কেন। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি 2টা বই কিনলা, 2টা বই পড়বা, যারা পড়তে পারো তারা কেন, আমার কোনো সমস্যা নাই। বাট তোমার যদি টার্গেট থাকে ভাই আমি জাস্ট একটা বই কিনবো, ওই এক বই দিয়ে সব জায়গায় পরীক্ষা দিব, এরকম কি কোনো বই আছে? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তুমি একটা বই ভালো মতো পড়বা, তোমাকে কেউ আটকাতে পারবে না, দুনিয়ার যেখানেই পরীক্ষা দাও না কেন, এইচএসসি কভার আপ হবে, এডমিশন কভার আপ হবে, সব জায়গায় কভার আপ হবে। জাস্ট একটা বই কিনবা ফিজিক্সের জন্য, আমি তোমাকে একদম সুন্দরভাবে লিখে দিচ্ছি, ফিজিক্সের জন্য ফলো করবা ইসাক স্যারের বই। দেখো ইসহাক এই সুন্দরভাবে লিখে না, বাজারে গেলে পারবা তুমি এই বইটা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে স্যাররা কেন শেলু স্যারের বই কিনতে বলে, স্যাররা কেন তাহলে শাহজাহান তপন কিনতে বলে? আমি তোমাকে বলি, শেলু স্যারের বই তোমাকে একটা কারণেই কিনতে বলবে, শেলুর বইয়ের যে ম্যাথগুলো আছে, শেলুর বইয়ে এটা তো তোমাকে আমি একদম ক্লিয়ার করে দিই, এই অন্যান্য যে রাইটার গুলো আছে এই বইয়ে যে ম্যাথগুলো আছে দেখবা যে মানে যেই ম্যাথ জীবনেও আসে না, এত কঠিন কঠিন ম্যাথ, তো তুমি শেষ করতে পারবে না। তো এই জন্যই আসলে ওই বইগুলো সাজেস্ট করা হয়, যাতে তোমার 2 বছর সময় নষ্ট হয়ে যায়, তুমি এই স্যার সেই স্যারের পিছনে ঘোরাঘুরি করো এবং আলটিমেটলি কাজ হবে না। এই জন্য আমি তোমাকে তোমাকে ওই ফাঁদে যেন পা দেওয়া না লাগে ভাইয়া, এই জন্য আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। তপন স্যার ঠিক আছে, তুমি ভালো বই তুমি কিনতে পারো, বাট তোমার কলেজ থেকেও সাজেস্ট করতে পারে, অনেক কলেজে বলে তপন কেন, অনেক কলেজে বলে ইসাক কেন। বাট যেহেতু ভাইয়া বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি, মেডিকেলে পরীক্ষা দিবা, এই ইসাক স্যারের বই থেকে হুবাহু পরীক্ষায় প্রশ্ন আসে। ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেবা, ইসাক স্যারের বই থেকে তুমি হুবাহু প্রশ্ন কমন পাবা। তাহলে তুমি কোন স্যারের বই কিনবা তুমি ডিসাইড করো। বাট আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন থাকবে, এই ইসাক স্যারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিনবা, তোমাকে আর কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? এই বই সুন্দর মতো পড়বা, এই বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবা। এরপরে যেটা কাজ করতে পারো, তুমি একটা টেস্ট পেপার কিনবা, কারণ টেস্ট পেপার না কিনলে এই বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করতে পারবে না, বোর্ডের প্রশ্নগুলো পাবা না। এই বইয়ের সাথে একটা গাইড, ঠিক আছে, একটা টেস্ট পেপার, এই বইয়ের সাথে তুমি একটা টেস্ট পেপার কিনতে পারো। টেস্ট পেপার বলতে তুমি বাজারে যাবা, যে বইগুলোর মধ্যে তোমার দেখবা যে বিভিন্ন সালের প্রশ্নগুলো আছে, কলেজের প্রশ্নগুলো আছে, তুমি এরকম একটা বই কালেক্ট করবা। তো এরকম বই কালেক্ট করতে পারলে তোমার ফিজিক্স নিয়ে 2 বছর কোনো প্যারা খাইতে হবে না। এই একটা বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলাদা আলাদা বই, ফার্স্ট পার্টের জন্য একটা বই কিনতে হয়, সেকেন্ড পার্টের জন্য একটা বই কিনতে হয়। তো এই একই রাইটারের বই, ফার্স্ট পার্ট ইসাক স্যার, সেকেন্ড পার্ট ইসাক স্যার, ইনাফ ভাইয়া। তোমাকে আরো অনেকে কিনতে বলবে, বাট যদি আমার কথা তোমার ভালো লাগে, যদি মনে হয় বিশ্বাস করি, ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার ভাইয়া তোমার হচ্ছে ইন্টারের মধ্যে ভাইয়া তোমার জিপিএ 5 ছিল, এসএসসির মধ্যেও তোমার জিপিএ 5 ছিল, পিএসসির মধ্যেও জিপিএ 5 ছিল, জেএসসির মধ্যে জিপিএ 5 ছিল, অর্থাৎ পিএসসি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত সবগুলো জায়গায় জিপিএ 5 ছিল। তুমি আমার কথা মানে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। তোমার যদি মনে হয় যে ভাই এই বইকে পরে আসলে আমি জিপিএ পাবো, তুমি 100% জিপিএ পাবা। যদি একটা বই ভালো মতো পড়তে পারো, তোমার জিপিএ আটকাবে না, ঠিক আছে? আমার এই যে রেজাল্ট গুলা তোমাদের এই জন্য জাস্ট মানে বললাম যে
তুমি চাপ নিও না, তুমি যদি একটু ভালো মতো একটা বই পড়তে পারো ইনাফ। কারণ অনেক শিক্ষার্থী বোঝে না ভাইয়া, অনেকে ভুল বোঝানো হয়, ভুল অবশ্যই তোমাদেরকে বোঝানো হয়, এজন্যই কনফিউশন কাজ করে। তো এবার আসো আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কেমিস্ট্রি। এখন দেখো কেমিস্ট্রির জন্য বাজারে তোমার অনেক রাইটারের বই আছে, যেটা তোমাকে বললাম যে শেলু স্যারের বই আছে, এরপর তুমি দেখবা হাজারি স্যারের বই আছে, আরো অনেক রাইটারের বই আছে। এখন ভাইয়া এইচএসসি পরীক্ষার জন্য আমি যখন বিভিন্ন সাবজেক্ট প্রাইভেট পড়তে যাইতাম, তুমি বিশ্বাস করবো না কথাগুলো, হয়তো আমি 6টা টিউশন করতাম, ঠিক আছে, 6 থেকে 8টা টিউশন করতাম। ফিজিক্স ফার্স্ট পার্ট একটা স্যারের কাছে পড়তাম, সেকেন্ড পার্ট একটা স্যারের কাছে পড়তাম, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এক স্যার, সেকেন্ড পার্ট এক স্যার, ম্যাথ ফার্স্ট পার্ট এক স্যারের কাছে, সেকেন্ড পার্ট এক স্যারের কাছে, বায়োলজি ফার্স্ট পার্ট এক স্যারের কাছে, সেকেন্ড পার্ট এক স্যারের কাছে, এরকম টিউশন করতাম। ভাইয়া কেন আপনি এতগুলো টিউশন করতেন? কারণ দেখো আমার টার্গেট ছিল যে ভাইয়া আমি 1 বছরের মধ্যে আমি আমার বইগুলো শেষ করব। কিন্তু যখন স্যারদের কাছে পড়তে যাই, তারা দেখা যায় যে একটা করে চ্যাপ্টার 2-2.5 মাস পর্যন্ত পড়ায়, এবং এত এত জিনিস পড়ায় যেগুলো লাগেও না, ঠিক আছে, দরকার আছে কিছু জিনিস, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 মাসে একটা করে চ্যাপ্টার যখন পড়ানো হয়, এবং আমার বই কিন্তু কভার আপ হচ্ছে না, ফার্স্ট পার্ট কভার আপ হলে সেকেন্ড পার্ট বাকি থাকতেছে, সেকেন্ড পার্ট হলে ফার্স্ট পার্ট বাকি থাকে। তো আমি দ্রুত বইগুলো শেষ করার জন্য এতগুলো টিউশন করতাম। এখন কথা হচ্ছে স্যাররা আবার পড়ায়ও এমন স্যারের বই, যেই বই আবার দেখা যায় যে তুমি এডমিশন আসবা তখন নতুন করে আবার বই কিনতে হয়, একদম নতুন বই কিনতে হয়, তুমি অবাক হয়ে যাবা তো স্যাররা কেন আমাকে এতদিন পড়াইলো। তখন স্যারদের তোমার মনে গালি দিতে ইচ্ছা করবে, আমারও মনে হইতো ওই সময়টা। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে স্যাররা ওই বইগুলো এই কারণেই পড়ায় যাতে লম্বা সময় নিয়ে টিউশন করানো যায়। লম্বা সময় নিয়ে দেখা যাবে যে তোমাকে 1 মাস পড়াচ্ছে, ব্যাচে ধরো 50 জন আছে, 1000 করে নিচ্ছে, চলতেছে, কন্টিনিউ চলতেছে, একদম বছরের শুরু থেকে টিউশন শুরু করবে, 1 বছর যাবে, 1 বছর প্লাস 1 বছর, তোমার 2 বছর যাবে, টেস্টে ফাইনাল আসবে, তারপর তোমার সিলেবাস শেষ হবে না। এই যে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, এই জন্য আলটিমেটলি অনেক পোলাপান আছে যারা চালাক, তারা বাসায় পড়ে শেষ করে, বাট ম্যাক্সিমাম পোলাপান যারা ব্যাচে পড়ে এরা বই শেষ করতে পারে না, পরীক্ষার আগে হা হুতাশায় পড়ে, এবং আলটিমেটলি রেজাল্ট খারাপ হয়, এডমিশনের চান্স হয় না, অনেক প্রবলেম হয়। তো এই জন্য আমি তোমাকে বলবো কেমিস্ট্রির জন্য তুমি যদি একটা স্যারের বই বলবো, এই যে হাজারি স্যারের বই, সুন্দর করে নোট করে নাও, হাজারি স্যার উপরে মার্কেটে কোনো বই নাই, এই হাজারি স্যারের ফার্স্ট পার্ট কিনবা, এই হাজারি স্যারের তুমি সেকেন্ড পেপার কিনবা, এই হাজারি স্যারের বই তুমি যদি পড়তে পারো ভাইয়া, তোমাকে অন্য কোনো স্যারের বই পড়তে হবে না, মেডিকেল কভার হবে, ইঞ্জিনিয়ারিং কভার হবে, সব কভার হবে, জাস্ট এই একটা স্যারের বই খুঁটে যা ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে পড়তে হবে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমি ভাই তোমাকে 2-3টা বই বলবো না, শুরুতেও বলছি যে পীরদের সাথে আমার কথা একমত তোমরা নাও হইতে পারো, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদের জায়গায় দাঁড়িয়ে যে ম্যাক্সিমাম পোলাপান একটা রাইটার বই কিনতে পারে না, একটা বই ভালো মতো পড়ে না। সো ওই একটা বই ভালো মতো পড়, একটা বইয়ের বেসিক বোঝ, কোনো যদি কিছু বুঝতে না পারিস তো টিচারদের কাছে বুঝাই না ভাই, মোর দ্যান ইনাফ। তো এই কাজগুলো করতে পারলে এই সিলেবাসের প্যারা কমে আসবে, টেনশন কমে আসবে, এবং আলটিমেটলি দেখা যাবে তোমার রেজাল্ট ভালো হবে। আচ্ছা, তো এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমরা জীববিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো। তো এখন মেইনলি যে ব্যাপারটা হচ্ছে জীববিজ্ঞানের জন্য, দেখো আমি তোমাকে বলি বায়োলজির বেসিক্যালি যে বইগুলো মার্কেটে আছে, তো এর মধ্যে সেরা বইগুলো কোনগুলো আমি বলে দিচ্ছি। বাট আমার ক্ষেত্রে এমন হইতো যে তোমাকে কোন বই পড়তে বলে দিচ্ছি আমি, দেখো তোমাকে আগে বলে দিই। জীববিজ্ঞান তুমি হচ্ছে তোমার যেটা প্রথম পত্র, অর্থাৎ তোমার উদ্ভিদ বিজ্ঞানের জন্য তুমি কিনবা হচ্ছে আবুল হাসান স্যারের বই কিনবা, আবুল হাসান, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞানের জন্য কিনবা হচ্ছে আবুল হাসান। এবং যদি বলি প্রাণী বিজ্ঞানের কথা বলি, দেখো প্রাণী বিজ্ঞানের জন্য তুমি কিনবা হচ্ছে গাজী আজমল স্যারের বই, গাজী আজমল। আরো অনেক রাইটারের বই আছে। বাট তুমি যদি সামনে চিন্তা করো মেডিকেলের পরীক্ষা দিব, ভার্সিটিতে পরীক্ষা দিব, বা ইঞ্জিনিয়ারিং সাইড গুলো বা সেক্টর গুলো যেখানে আছে সেখানে পরীক্ষা দিব, এই আবুল হাসান স্যারের বই একটা বই পড়লে মেডিকেল কাভার, এই গাজী আজমল স্যারের একটা বই পড়লে মেডিকেল কাভার। প্রশ্নগুলা এই দুইটা স্যারের বই থেকেই হয়। তুমি যদি চিন্তা করো 100%, তার মধ্যে দেখবা 90% প্রশ্ন এই দুইটা স্যারের বই থেকে আসছে, বাকি 10% প্রশ্ন আরো বাজারে যে রাইটার গুলো আছে সেখান থেকে আসতে পারে। একইভাবে তুমি যদি মেডিকেল চিন্তা করো, ইসাক স্যারের বই থেকে আসবে মনে করো 80 থেকে 90% প্রশ্ন আসবে, বাকি 10% প্রশ্ন এগুলো নিয়ে কনসার্ন না, এগুলো সামনে যখন তুমি এডমিশনের বইগুলো পড়বা অটোমেটিক কাভার আপ হয়ে যাবে। বাট ভয় দেখানো হয় পোলাপানদেরকে, আমি তোমাদের সেই ভয়টা ভেঙে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো এই যে উদ্ভিদ বিজ্ঞানের জন্য তুমি আবুল হাসান স্যারের বই পড়বা এবং গাজী আজমল পড়বা, এখানে সমস্যাটা বেসিক্যালি যেটা হবে, তুমি যখন বইটা হাতে নিবা তোমার কাছে কন্টেন্ট গুলো অনেক বেশি কঠিন লাগবে, এবং দেখবা সব জায়গায় কিছুর মতো লেখা, এখানে একটা চিত্র কোথায় দিচ্ছে, ব্যাখ্যা কোথায় দিচ্ছে, এবং তুমি আলটিমেটলি বইগুলো পড়ে মজা পাবা না। তো আমার ক্ষেত্রে এরকম হইতো, আমি বই খুলে দেখি তো হতাশ, এত পড়াশোনা, এত আউলা মামলা পড়াশোনা কেমনে কাভার করবো। তো আমার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাকে অনেক বেশি প্যারা দিত। আজকে তোমাকে একটা সিক্রেট একটা টিপস দিয়ে যাই, যে টিপসটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো আমি যে কাজটা করতাম, আমার এগুলো পড়তে কষ্ট হইতো, বাট আমি যে ভাইয়ের কাছে পড়তাম উনি আমাকে সুন্দর করে নোট করে পড়াইতো। তো তুমি যে কাজটা করবা, এই বইগুলোর জন্য দেখবা বিভিন্ন কোচিং সেন্টারে একবার ডাইজেস্ট পাওয়া যায়। এখন দেখো একটা কথা, এখানে কিন্তু কোনো কোচিং সেন্টার তাদের প্রমোশনের জন্য আমাকে রাখে নাই, আমাকে 1 টাকাও তারা আমাকে দেয় নাই, ঠিক আছে। বাট আমি কেন বলতেছি, যেহেতু তাদের বইগুলো ভালো, এই জন্য আমি তোমাকে আগে থেকে সাজেস্ট করতেছি, যা তোমার পড়াশোনার প্রেশারটা কমে আসে। তো এই যে বায়োলজি তোমাদের যে সাইটটা রয়েছে ভাইয়া, এইটার জন্য তোমরা দেখবা উন্মেষের একগুলা বই পুরাতন লাইব্রেরিতে পাওয়া যায়, এটাকে বলা হয় উন্মেষ মেডিট্রিক্স বলা হয়। এই মেডিট্রিক্সটাতে কি করা আছে, এই আবুল হাসান স্যারের বই থেকে যে ইনফোগুলো পড়তে সবগুলো সাজায় দেওয়া আছে। তো তুমি যদি এইগুলো পড়তে পারো, তোমার পড়ার প্রেশার কমে আসবে। আর একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে চিত্র, কারণ ওই বইগুলোতে চিত্র অ্যাটাচ করা নাই। আর বোর্ড পরীক্ষায় যদি ব্যাখ্যা প্লাস চিত্র লিখতে হয়, তুমি যদি এই বই পড়ো, তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের শুরু থেকে মেডিকেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে,
এডমিশন প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং একই সাথে এইচএসসি পরীক্ষার এমসিকিউ সিকিউর ব্যাখ্যা কোনোটাই আটকেবে না। শুধু চিত্রগুলোর জন্য তুমি যে স্যারের কাছে টিউশন করবা তারা তো তোমাকে সুন্দরভাবে চিত্র দেখাই দিবে, তোমার কাছে টেস্ট পেপার থাকবে বা যেখানে বিগত বছরের প্রশ্নগুলো থাকবে সেইটা বললে দেখবা এই চিত্র নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তার মানে তোমার চিত্র কভার আপ হয়ে যাচ্ছে, এমসিকিউর জন্য তুমি যদি মেডিটিক্স পড়ো এখানে কভার আপ হয়ে যাচ্ছে। এবং এই দুইটা বই যেটা আছে, অনেকে আছে এই বইগুলো দাগায় দাগায় পড়ে শুরু থেকে, এটাও ভালো, বাট আমি যেটা শেয়ার করলাম এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি আসলে মেইনলি এই বইগুলো দাগায় পড়ছিলাম, খুব একটা দাগায় পড়িনি, ওই উদ্ভাস মেশে বইগুলো পড়ছি ভাই। আমার ওই অত বেশি মানে প্যারা নেওয়ার মতো আমি স্টুডেন্ট ছিলাম না যে এত পড়বো, আমি এত পড়তে পারতাম না। সো আমি যেটা করতাম ভাইয়া, এই বইগুলোর থেকে ইনফরমেশন নিয়ে আমি আমার নিজের মতো নোট করতাম। আমি কিন্তু উদ্ভাস মেশে বই পরে ফলো করছি, বাট এই জিনিসগুলো আমি নিজের মতো নোট করছি এবং ওই নোটগুলো থেকে পরীক্ষা ঘুরাই ফিরে প্রশ্নগুলো আসতো। তোমরা যারা নোটগুলো চাও আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা এসপি এটা লিখে সার্চ করবো, ওখানে অনেকগুলো নোট ফ্রিতেই দেওয়া আছে। তো এই যেটা বললাম, তো এই বই পড়লে তোমার এমসিকিউ কভার, সিকিউ কভার, ব্যাখ্যা কভার, চিত্রগুলো তুমি যে স্যারের কাছে পড়বা টেস্ট পেপার থেকে দেখে নিলেই পারবা। অথবা তোমাকে চাইলে তুমি এই বইগুলোর পাশে তুমি মেডিস দেখতে পারো, মানে কম্বাইন করে দেখতে পারো। পড়াশোনা কমে আসবে, প্রেশার কমে আসবে, পড়াশোনা করে মজা পাবা এবং বুঝতে পারবা কোনটা পড়তে হবে কোনটা ছেড়ে দিতে হবে। বইতে অনেকগুলো লাইন থাকে, তুমি এটা বুঝতে পারবা। এই জন্য তোমাকে টিপস দিলাম, উন্মেষের মেডিটিক্স, এটা তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, তো এই বইগুলো তোমাদের থাকলেই হবে। এবং আরেকটা তোমাদের সাবজেক্ট আছে গণিত। এখন যদি আমি গণিত নিয়ে কথা বলি বা ম্যাথ নিয়ে যদি কথা বলি, যে ম্যাথের জন্য তোমাদের কোন রাইটারের বইগুলো ফলো করা উচিত, তো একইভাবে দেখবা যে ম্যাথের জন্য বাজারে ভাইয়া এরকম 13-14টা রাইটারের বই আছে। তো তোমাকে অনেকে অনেক স্যারের বইয়ের কথা বলবে, বাট আমি তোমাকে যেটা স্যারের কথা বলবো, শুরু থেকে তুমি পড়তে পারো কেতাবউদ্দিন স্যারের বইয়ের কথা। কেতাবউদ্দিন, ঠিক আছে, কেতাবউদ্দিন পড়তে পারো। অথবা আরেকটা স্যারের বই আছে অসীম কুমার সাহা, ঠিক আছে, অসীম কুমার সাহা। এখন অসীম কুমার সাহা এই যে বইটা রয়েছে, এটাতে হয়তো একটু সিম্পলিফাই করে লেখা আছে, তুমি একা একা পড়ে বুঝতে পারবা। কিন্তু তুমি যদি এই কেতাবউদ্দিনের মধ্যে যাও, এইখানে তোমাকে যে বেনিফিটটা দিবে, তুমি দেখো, তুমি এইচএসসি শুরু থেকে এমন ভাবে পড়বা যেন সামনে তোমাকে নতুন করে কোনো বই কিনা না লাগে। সামনে যখন এডমিশনের পরীক্ষা দিবা যেন ওই একটা বই দিয়ে কভার হয়ে যায়। তো তুমি যদি কেতাবউদ্দিনের বই পড়ো, ঠিক আছে, এটা তোমাকে অ্যাডভান্টেজ দিবে কি, তুমি দেখা যাবে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো বা একটু ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করা তোমার অ্যাবিলিটি তৈরি হবে। তো আমার কাছে মনে হয় তোমরা অনেক ক্লাসে সাজেস্ট করবে অসীম কুমার সাহা, তাহলে এটা পড়তে পারো। বাট যদি একটু অ্যাডভান্স চিন্তা করো যে ভাই একটা বই পড়লে কি আমার কিচ্ছু লাগবে না, কেতাবউদ্দিন পড়ো ভাই। কেতাবউদ্দিন এটা সব জায়গায় পড়ে। বাংলাদেশে তুমি যদি চিন্তা করো যে 100 কলেজ আছে, 100 মধ্যে দেখা যাবে যে 80টা কলেজেই কেতাবউদ্দিন পড়াচ্ছে, ঠিক আছে। তো তুমি কেতাবউদ্দিন ফলো করতে পারো, এই কেতাবউদ্দিন পড়লেই তোমার কভার আপ হয়ে যাবে। বাট অনেক ক্ষেত্রে সহজ যদি চিন্তা করো তাহলে তুমি অসীম কুমার সাহা এটা তুমি একটু দেখতে পারো। তো আমি যে এই যে তোমাকে বইগুলোর কথা বললাম, এই বইগুলো তোমরা যদি শুরু থেকে পড়তে পারো ভাইয়া, পড়াশোনার প্রেশার কমে আসবে। তো তোমাদের এই যে লাইফটা, লাইফটা 2টা বছর সময় পাবা। অনেক ক্ষেত্রে দেখা যাবে 2 বছরের কম সময় তুমি হাতে পাচ্ছ, এবং এই 2 বছরের মধ্যে তোমাকে এত বেশি কন্টেন্ট পড়তে হবে, এত বেশি পড়াশোনা করতে হবে, এত চ্যাপ্টার রয়েছে। তোমার কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে ভাইয়া এখানে, ঠিক আছে, প্রায় 57 থেকে 58টার মতো চ্যাপ্টার রয়েছে, বা তারও বেশি, 60-এর উপরে চ্যাপ্টার রয়েছে, অন অ্যান এভারেজের কথা বললাম। তো এজন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে পড়াগুলো কমাই নিয়ে আসতে হবে, পড়াগুলো গুছিয়ে পড়তে হবে, এবং শুরু থেকেই জাস্ট বেসিক পড়বা। একটা চ্যাপ্টারে বেসিক পড়ে তুমি দেখবা যে ওই টাইপ থেকে কোন কোন ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে, এই ছোট ছোট ম্যাথগুলো করবা, এবং এরপরেই চলে যাবা টেস্ট পেপারের মধ্যে বিগত বছরের প্রশ্ন পড়বা, এমসিকিউ করবা, সৃজনশীল প্র্যাকটিস করবা। তাহলে বেসিক ক্লিয়ার থাকলে তুমি সৃজনশীল এবং এমসিকিউ খুব সুন্দরভাবে কভার করতে পারবা। তো তোমরা যারা ভাইয়া এটা নিয়ে টেনশনে আসো, তো তোমরা কিন্তু আমার সাথে তোমাদের এই জার্নিটা খুব অল্প সময়ের মধ্যে, তোমরা এই যে ভাইয়া এইচএস 27 যারা আসো না, তোমাদের ফিজিক্স পুরো বইটা আমরা তোমাদেরকে শেষ করাই দিব মাত্র 1350 টাকায়, ঠিক আছে, মাত্র 1350 টাকায়। তুমি যদি দেখো বাইরে কোথাও পড়তে যাও, 1 মাস টিউশন করতে গেলে, জাস্ট একটা মাস পড়তে যাওয়া, ফিজিক্স পড়তে যাওয়া, তোমার লাগবে 3.5 থেকে 4000 টাকা মিনিমাম। তুমি যদি কোনো একটা পেইড ব্যাচে পড়তে যাও, আবার যদি সারা ব্যাচ পড়ায় তাহলে 1200 টাকা তোমার লাগবে। আর এখানে আমরা তোমাকে তোমার ফিজিক্স পুরা বই, সম্পূর্ণ বই তোমাদের শেষ করে দিচ্ছি মাত্র 1350 টাকায়। বেসিক পড়াবো, সৃজনশীল পড়াবো, তোমার যা লাগে এভরিথিং আমরা তোমাদের এখানে পড়াই দিব। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপারের একটা কোর্স, ঠিক আছে। এই কোর্সে যারা ভর্তি হবা তারা 1350 এই ক্লাসটা করতে পারবা। আমাদের আরো একটা আলাদা কোর্স রয়েছে, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির উপরে একটা কোর্স রয়েছে, এখানেও তোমাদেরকে পুরো বই আমরা পড়াই দিব মাত্র 1350 টাকায়, ঠিক আছে। তার মানে 1350 টাকায় তোমার রসায়ন সম্পূর্ণ বই শেষ, 1350 টাকায় তোমার ফিজিক্স সম্পূর্ণ বই শেষ। ওকে, তো তুমি এত সুযোগ আশা করি তুমি আর কোথাও পাবা না, কারণ তোমার জাস্ট 1 মাসের টিউশন ফি দিয়ে তোমার পুরো বই শেষ হয়ে যাচ্ছে, এবং এখানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাকে পড়িয়ে দেওয়া হবে। ওকে, আর যদি তোমরা 2টা কোর্সই একসাথে কেনো তাহলে তোমরা 2500 টাকায় কিনতে পারো। ওকে, যদি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, আমি ক্লিয়ার করি, যারা শুধু ফিজিক্স কিনবা এটার ফি হচ্ছে 1350 টাকা, যারা শুধু কেমিস্ট্রি নিবা এটার ফি হচ্ছে 1350 টাকা। আবার যারা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দুইটাই তোমরা কিনতে যাচ্ছ, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, তো এই দুইটা তোমরা কিনতে পারবা 2500 টাকা দিয়ে কিনতে পারবা। তো কিভাবে ভর্তি হবা যদি আমি এটা একটু তোমাদেরকে বলে দেই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। এই নাম্বারে ফোন দিও না, আসলে অনেক ফোন আসে, তো দেখা যায় সেক্ষেত্রে আমরা সব রিসিভ করতে পারি না বা তোমাদেরকে রিপ্লাই করতে পারি না। সো তোমরা ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেই হবে। আমি একদম সিম্পল প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে ভর্তি হবা। সো তোমরা
এই যে যদি দুইটা কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে 2500 টাকা। জাস্ট আমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশে, রকেটে অথবা নগদে সেন্ড মানি করবা, যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করলেই হবে। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করিয়ে দেন। যেহেতু অনেক মেসেজ আসে সেক্ষেত্রে তুমি একটু সময় দিবা, আমাদেরকে 6 থেকে 8 ঘন্টা আমাদেরকে সময় দিবা, আমরা চেক করে তোমাদেরকে অ্যাড করাই দিব। ওকে, আর তোমাদের যদি কোনো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এডমিনের সাথে কথা বলো, দেন ভর্তি হও, কোনো সমস্যা নাই। যাই হোক, আশা করি তোমরা সবগুলো আবার ক্লিয়ার হইতে পারছো। যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, একটা রাইটারের বই ভালো মতো পড়ো, সময়টা খুবই কম, দেখতে দেখতে চলে যাবে। তো এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে একটা গোছানো প্রিপারেশন নাও এবং এমন ভাবে পড়ো প্রশ্ন তোমাকে যেখান থেকে করুক না কেন বেসিক ক্লিয়ার থাকলে সবগুলোই উত্তর করে আসতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে হয়তো বা অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও লেকচারে তোমার সাথে কথা হবে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।